إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم صدق الله ربنا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك القرآن هو حبل الله المتين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل وسلم على نبينا محمد النبي الأمي وآله وأصحابه أجمعين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الحمد لله আমরা মহান মনিব আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জামাদি উসানি মাসের আজকে 13 তারিখ অতিবাহিত করে 14তম রজনী জামাদি উসানি, তারপরে রজব, তারপরে শাবান, মাঝখানে গোটা 2 মাস, আর এখানে হলো 15 দিন। তাহলে আর আড়াই মাস আছে রমাদান কারিমের। ঠিক আড়াই মাস পরে রমাদান কারিম শুরু হচ্ছে। জামাদিউস সানি মাসের আজকে 13 তারিখ অতিবাহিত করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা অনেকে আজকে আইয়ামে বীজের রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা যারা ছিলাম একটা আরো দুটা তো থাকবে ইনশাল্লাহ, আর যারা হয়তোবা ভুলে থাকেননি অথবা খেয়াল করেননি, বাকি 2টা আছে, ওই 2টা থাকেন ইনশাল্লাহ। ওই 2টা থাকার মধ্য দিয়ে আইয়ামে বীজের রোজাটা শুরু হোক। আপনি বলবেন 2টা কি সমে আইয়ামে বীজের রোজা হয়? না, হয় না, কিন্তু যেহেতু একটা মিস হয়ে গেছে, আপাতত এই মাসে 2টা রাখেন, কালকে পরশু। আগামী মাসে আল্লাহ তাআলা হায়াত আমাদেরকে বাঁচিয়ে রাখলে আমরা 3টা রাখবো ইনশাল্লাহ। এটা হলো যারা আমরা রাখতে ভুলে গিয়েছি কিংবা রাখিনি তাদের জন্য এই কথাটা আলহামদুলিল্লাহ। আর আমরা যারা রেখেছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আরো 2টো রাখবো ইনশাআল্লাহ। তো চমৎকার একটি দিন, জুমার দিন আমরা অতিবাহিত করলাম। তারপরে আমরা আইয়ামে বীজের রোজা রাখলাম, সালাতুল মাগরিব আদায় করলাম। মাগরিবের সালাতের পরেই কোরআনে কারীমকে আমরা সামনে নিয়ে খুলে বসেছি। আমরা এখন কোরআনে কারীমের সরাসরি শিক্ষার্থী আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবানি করেছেন।
আমরা কোরআনে কারিমের শিক্ষার্থী হতে পেরেছি। কোরআনে কারিম এভাবে খুলে বসে একজনের দার্সে বসতে পেরেছি, একজন পড়বে, আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত মেহেরবানি আমাদের প্রতি করেছেন, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা তাহলে শুরু করতে যাচ্ছি গত ক্লাসের রিভিউ, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। إنما حرم, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন, আলাইকুম তোমাদের উপর, আল মাইতাতা মৃত জন্তু, যেগুলোকে আমরা জবেহ করি খাই, ওইগুলো মৃত, এমনিতেই স্বাভাবিক হইতে মারা গেলে এগুলো খাওয়া হারাম করেছেন। ওয়াদ্দাম, গরু ছাগল দুম্বা ভেড়া হাঁস মুরগি জবে করলে এর প্রবাহিত যে রক্ত বের হয় সেটা খাওয়া হারাম করেছেন। ওয়ালাহমাল খিনজির, লাহমুন অর্থ হলো গোশত, খিনজির মানে খিনজিরের শুকুরের গোশত, শুকুরের গোশত হারাম করেছেন। চতুর্থত ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, ওয়া এবং মা যা উহিল্লা তাহলিল করা হয়েছে, তার মানে কি জবেহ করা হয়েছে, বিহি যাকে জবেহ করা হয়েছে, লিগাইরিল্লাহ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো, গাইরিল্লাহ মানে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য, অন্য কারো নামে যেটাকে জবেহ করা হয়েছে সেটাও তোমাদের জন্য হারাম করা হয়েছে। এখানে চারটি জিনিস আমাদের উপরে হারাম ঘোষণা আসছে। এবার ফামানিদ তোররা, কারো সামনে কোনো খাবার নাই, এই চারটি খাবার ছাড়া, হয় মৃত গোশত গরু ছাগলের গোশত, না হয় রক্ত সামনে আছে কিছুই নাই আর শুধু রক্ত, ওয়ালাহমাল খিনজির, হয় শুকুরের গোশত আছে কোনো খাবার তার সামনে নাই, কোনো খাবার নাই। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, কেবল এমন গরু ছাগল দুম্বার গোশত আছে তার সামনে, যে গরু ছাগল দুম্বা ভেড়া উট এটাকে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবেহ করা হয়েছে, যদি অবস্থাটা এমন হয়। ফামানিদ তুররা, অতএব যে ব্যক্তি বাধ্য হবে, যে ব্যক্তি বাধ্য হবে এই খাবার ছাড়া, তার সামনে টোটালি আর কোনো খাবার নাই, এখন এই ব্যক্তি বাধ্য জীবন বাঁচাতে, তাই না, জীবন বাঁচানো ফরজ। তো যে ব্যক্তি বাধ্য হবে, গায়রা বাগিন, তবে ওই ব্যক্তির কিছু সিফাত আছে, বিশেষণ আছে, ওই ব্যক্তি হলো গায়রা বাগিন, যে ওই ব্যক্তি হলো গায়রা বাগিন ওয়ালা আদিন, ওই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী নয় এবং বিদ্রোহীও নয়, অর্থাৎ সে ইসলাম বিদ্রোহী নয়, আবার ইসলামের কোনো বিধান এই লঙ্ঘনের ক্ষেত্রে সে দ্রোহীও নয়, ইসলামের বিধান লঙ্ঘনকারীও সে নয়, এমত অবস্থায় অর্থাৎ ইসলামের প্রতি একান্ত বাধ্যগত, প্রকৃত অর্থে সে মুসলিম, সারেন্ডারকারী আল্লাহ তাআলার কাছে। এমন যদি হয় তাহলে ওই ব্যক্তি এই চারটি খাবার থেকে খাবার খেতে পারবে জীবন বাঁচানোর জন্য। ফালা ইসমা আলাইহি, তার উপরে কোনো গুনাহ নাই, অপরাধ নাই এই শুকুরের গোশত খাওয়াতে, অথবা এই মৃত জন্তু জানোয়ারের গোশত খাওয়াতে, অথবা এই রক্ত খাওয়াতে, অথবা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবেহ করা প্রাণীর গোশত খাওয়াতে, তার কোনো অপরাধ নাই। তবে কতটুকু সে খাবে, এটার ব্যাখ্যা হলো যতটুকু খেলে পরে একজন মানুষের জীবনটা কোনো রকম বাঁচে, তাই না। যেমন মনে করেন যে সকালবেলা আমি হয়তো 2টা রুটি খাই, কেউ হয়তো 3টা খায়, কিন্তু একটা খেলেও তো আমাদের জীবন বাঁচবে, তাই না। কিংবা একটার অর্ধেক যদি একটু খাই, পানি খাই, তাহলে মোটামুটি আমাদের জীবন বাঁচবে, আমরা মরে যাব না। তো ফালা ইসমা আলাইহি, তার উপরে কোনো গুনাহ নাই, যেই পরিমাণ খেলে পরে তার জীবনটা বাঁচে এই পরিমাণ সে খেতে পারবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা
তিনি হলেন গফুরুন রহিমুন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এই যে এখানে দেখেন এই আয়াতের উপসংহারে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই যে তোমরা খেলা জীবন বাঁচানোর জন্য, এই যে তোমরা হারামটা খেলা, আমি আল্লাহ গাফুর, আমি আল্লাহ কি রহিম। সুবহানাল্লাহিল আযীম। এই যে শুকরের গোশত খেলা, এই পজিশনে এই কন্ডিশনে এসে এক্ষেত্রে আমি আল্লাহ গাফুর, আমি আল্লাহ রহিম, এটা তোমার মাথায় রাখবা। সুবহানাল্লাহিল আযীম। আমি প্রায় সময় বলি যে কোন কোন আয়াতের আপনি দেখবেন শেষ একটা দুইটা তিনটা চারটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা ওই আয়াতের একটা উপসংহার টেনেছেন। তো এখানে সেই উপসংহারটা ইন্নাল্লাহ গফুরুর রহিম, এই যে উপরে যে কথাটা আমি আল্লাহ বলে দিলাম, সর্বশেষ কথা মাথায় রেখে যাও, সেটা হলো আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম। সুবহানাল্লাহিল আযীম। এই গফুর রহিম এই নামগুলো আমাদের খুব প্রিয় নাম, তাই না? কেন জানেন? আমি আমারটাই বলি, আমার ফিলিংসটা, যে যখন এই গফুর শব্দগুলো পড়ি, রিয়েলাইজ করতে চেষ্টা করি রহিম, তখন আমাকে মনে হয় আমি খুবই জান্নাতি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আমার জীবনে জানা অজানা, গোপনে প্রকাশ্যে, তারপরে বড় ছোট কত রকমের গুনাহ আছে, আছে না? সবগুলো একদিকে রাখলে আর গফুর রহিম একদিকে রাখলে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ নিয়ে কবরে যেতে দিবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন আমিন আমিন। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকতুমুনা গোপন করে মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি তা, মিনাল কিতাবি কিতাব, ইহুদি আলেমরা এটা গোপন রাখতো। ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, ওয়ায়াশতারুনা আর তারা ওয়ায়াশতারুনা ওয়ায়াশতারুনা আর তারা ক্রয় করে নেয় বিহি এর দ্বারা সামানান কলিলা সামান্য মূল্য, এর দ্বারা তারা সামান্য মূল্য ফায়দা নেয়, সামান্য ফায়দা নেয় এর দ্বারা, মানে এটাকে বিক্রি করে সামান্য ফায়দা নেয়। সেটা কি? এই যে যে বিধানগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন এগুলো গোপন রাখলে পরে কি হয়? দুনিয়াবি কিছু লাভ হয়, তাই না? দুনিয়াবি কিছু লাভ হয়, বৈষয়িক কিছু লাভ হয়। এই তারা লেনদেন করে বৈষয়িক সামান্য মূল্য তারা নেয়। তো যারা কোরআনে কারিমের কিংবা আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াত আয়াত বা বাণীকে হাইড করে, গোপন করে, এমনকি তাওরাতের পাঠক যারা ছিল তারা এত মহাপণ্ডিত টাইপের ছিল, মানে মহাপণ্ডিত মানে নেগেটিভ দিক থেকে আর কি, নেগেটিভ দিক থেকে এমন যে তারা মহাপণ্ডিত টাইপের, যে এই যে এভাবে পড়ছে 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 পড়ছে, এই যে দেখেন আমি কারসর দিয়ে যে সিলেক্ট করছি, এভাবে পড়ছে পড়ছে, মনে করেন যে ইল্লান্নার এই শব্দটা তাদের কাছে ভালো লাগে না, তখন তারা এটা কি করতো? আঙ্গুল দিয়ে এটাকে টিপ দিয়ে ধরতো। ইল্লান্নার সাপোজ তারা এটাকে কি করতো? আঙ্গুল দিয়ে টিপ দিয়ে এটাকে আঙ্গুলের নিচে রাখতো, এটাকে পড়তো না, তার মানে সামনে পড়তো পিছনেও পড়তো, এটাকে বাদ। তার মানে তারা এইভাবে গোপন করতো। এটা একটা ধরন, এরকম আরো এই ধরনটা কিন্তু এখন আমাদের সমাজেও আমরা যারা এই এই মানে সুবিধাবাদী, আমরা যারা কি সুবিধাবাদী, আমাদের মধ্যেও এমনটা অনেকের আছে যে যে বিধানটা আমার কাছে ভালো লাগে না এটাকে হাইড করব, গোপন করব, কিংবা এটা বলবো না, বা এটা বলার ক্ষেত্রে আসলে আমি একটু কৌশল অবলম্বন করে চলে যাব। আমরা কিন্তু সব আমরা কিন্তু সবাই এটার মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা গোপন করা, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এটাকে জ্ঞান পাবি বলতে পারেন, চমৎকার একটা শব্দ কামরুজ্জামান ভাই বলেছেন, আমি শব্দটা ভুলে গেছি। হ্যাঁ, তারা হলো কি জ্ঞান পাবি, মানে জ্ঞান গোপন করে রাখাকেই তো বলা হয় জ্ঞান পাবি, তাই না? এবার আল্লাহ তাআলা বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, উলাইকা মা ইয়াকুলুনা, এরা এমন সব মানুষ, মা যা ইয়াকুলুনা তারা বক্ষণ করে, ফি বুতুনিহিম তাদের পেটের মধ্যে, ইল্লান নার আগুন ছাড়া আর কিছুই না। বাতনুন, বাতনুন এক বছর, বুতুনুন হলো বহু বচন, পেট, তারা তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াতকে যে কোনো ভাবে গোপন করে, হাইড করে, এড়িয়ে চলে, কৌশল অবলম্বন করে, আবার কেউ কেউ এটাকে হিকমত অবলম্বন করে, নাউজুবিল্লাহ,
কোরআনের কথা গোপন করবে আর এটাকে বলবে হেকমত। তার মানে হেকমতের কত নিচু ব্যবহার করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের মধ্যে শুধুই কেবল আগুন ঢুকায়। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না ইয়াউমাল কিয়ামতি, কিয়ামত দিবসে। তো আপনি বলবেন আল্লাহ তাআলা কথা না বললে তো সেরে গেলাম, তাই না? না, ব্যাপারটা এই অর্থে এইভাবে না। আল্লাহ তাআলা কথা বলবেন না মানে কি, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, রহম করবেন না, তাকে তার হিসাব সহজ করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এই সকল মানুষ তাদের জন্য রয়েছে আযাবুন, আযাব, আলীমুন, যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, এই যে আযাব গজবের বাণী আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, যারা গোপন করে। গোপনের ধরন কিন্তু অনেকগুলো, আমরা হয়তো একটা দুইটা বলেছি, আপনারা হয়তো বুঝে ফেলেছেন গোপনের ধরনটা কেমন হতে পারে। উলাইকাল্লাযীনা, এরা এমন সব মানুষ, আল্লাযীনা যারা, ইশতারাবু আদ-দালালা, ইশতারাবু তারা হলো এমন যে তারা ক্রয় করে নে আদ-দালালাতা, গুমরাহিটাকে, তারা গুমরাহিটাকে ক্রয় করে, বিল হুদা, হেদায়েতকে বিসর্জন দিয়ে, তার মানে হেদায়েত দিয়ে গুমরাহি আনে। ওয়াল আযাব, আযাব আনে, বিল মাগফিরা, ক্ষমাটাকে বিসর্জন দিয়ে। আযাবকে সাথে আনে, ক্ষমাকে রেখে দিয়ে। গোমরাহিকে আনে, পদভ্রষ্টতাকে আনে, তারা হেদায়েতকে ফেলে দিয়ে। ফামা আসবারাহুম আলান নার, আল্লাহ তাআলা বলছে আমার আযাব ভোগ করার ব্যাপারে তারা কতই না চমৎকার ধৈর্য ধারণকারী। নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? দুনিয়াতে আমরা একটা মোমবাতির আগুন, এটা দিয়াশলাইয়ের একটা কাঠের আগুন, ওই যে দিয়াশলাইয়ের যেটা আর কি, কাঠির আগুন, এটাও তো আমরা সহ্য করতে পারি না। কয় সেকেন্ড জ্বলে, কয় সেকেন্ড জ্বলে, 8-10 সেকেন্ড জ্বলে একটা কাঠি, তাই না? এই কাঠির আগুনটাও তো আমরা সহ্য করতে পারি না। এই কাঠির আগুনটাও আমরা কি করতে পারি না, সহ্য করতে পারি না। তো আখেরাতের আগুন কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলছেন, ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামের মধ্যে তারা কতই না সবরকারী। উলাইকাল যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, যালিকা, এটা এই জন্য যে বিআন্নাল্লাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলা, নাযালা, তিনি নাজিল করেছেন, আল কিতাবা, এই কিতাবকে, বিল হককি, যথাযথভাবে, সত্য সহকারে আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছেন। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু, আর নিশ্চয়ই যারা ইখতিলাফ করে, মতবিরোধ সৃষ্টি করেছে, ফিল কিতাবি, কিতাবের মধ্যে, লাফি শিকাকিম বাঈদ, তারা বহু দূরে চলে গিয়েছে। যারা এরকম ইখতিলাফ সৃষ্টি করেছে কিতাবের ব্যাপারে, তারা শত্রুতা করতে করতে হেদায়েত থেকে বহু দূরে চলে গেছে। আপনি দেখবেন বাংলাদেশে, বাংলাদেশে মনে করেন যে কোনো আলেমের কিংবা কোনো ইসলামপন্থী, যারা ইসলামের নামে রাজনীতি করছে, বা সবাই, অনেকেই তো আছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, তো এদের বিরোধিতা করতে করতে অন্য শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে যে তারা প্রকারান্তরে ইসলামের বিরোধিতায় নিমজ্জিত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তি বিশেষের কিংবা একটা দল বিশেষের বিরোধিতা করতে 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 একটা পর্যায়ে চলে যাচ্ছে যে তারা প্রকারান্তরে ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা? আর যারা একটু সচেতন রাজনৈতিক ব্যাপার, তারা বিষয়টা খেয়াল করে থাকবেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, যারা কিতাবের ব্যাপারে ইখতিলাফ সৃষ্টি করে, লাফি শিকাকিম বাঈদ, তারা এরকম বিরোধিতা করতে 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 সত্য থেকে বহু দূরে চলে গেছে। এই আয়াতটা হলো আমাদের এই বাস্তব সমাজ, আমাদের বাস্তব সমাজের চিত্র। যে একটা ব্যক্তি বা একটা দলের বিরোধিতা করতে করতে, হ্যাঁ আপনি একটা দলের বিরোধিতা করতে পারেন, আপনার মতামত থাকতেই পারে, কিন্তু তার বিরোধিতা করতে করতে আপনি ইসলামের বিরোধিতা যদি করেন, যেমন মনে করেন যে আপনার সাথে আমার বিরোধিতা যে কোনো কারণেই,
আপনি হয়তো একজন দাড়িওয়ালা মানুষ, ওকে? তা আমি আপনার বিরোধিতা করতে 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 আপনার দাড়িকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করে ফেললাম, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আপনি একজন মেয়ে মানুষ, আপনার সাথে আমার যে কোনো ভাবে বিরোধিতা, তো আপনি হয়তো পর্দা করেন, হাত মোজা পা মোজা এরকম দিয়ে আপনি চলাফেরা করেন, বের হন, তো আপনার সাথে আমার বিরোধিতা করতে করতে আমি একসময় আপনার হাত মোজার বিরুদ্ধে, আপনার পা মোজা বিরুদ্ধে, বা আপনার এই যে আরো আরো ভালো কিছু গুণ আছে ওইগুলার বিরুদ্ধেও কিন্তু আমি একসময় কথা বলে ফেলি। তার মানে আপনার বিরোধিতাটা আমাকে এমন পর্যায়ে নিয়ে গেছে ইসলামের বিরোধিতার মধ্যে, নাউজুবিল্লাহি মিন যালিক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই তো যারা এরকম কিতাবের ব্যাপারে ইখতিলাফে নিমজ্জিত হয় তাদের অবস্থা এরকম, তারা আস্তে আস্তে করে হেদায়েত থেকে বহু দূরে চলে যাবে। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب। ليس البر গত ক্লাস আমরা এখানে মোটামুটি সময় দিয়ে বলেছিলাম লাইস আল বিররা নেই কোনো কল্যাণ আন তুওয়াল্লু বুজুহাকুম কিবাল আল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকে চেহারা ফেরাও, মাগরিব পশ্চিম দিকে চেহারা ফেরাও। যেই দিকে চেহারা ফেরাও, চেহারা ফেরানোর মধ্যে কোনোই কল্যাণ নাই। আপনি এখন পশ্চিম দিকে চেহারা ফেরান, কোনো সওয়াব হবে এই মর্মে কোনো প্রমাণ আছে? কিংবা পূর্ব দিকে চেহারা ফেরান এই মর্মে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, নামাজের সময় কিবলামুখী হতে হবে, সেটা তো ফরজ, আল্লাহ তাআলার বিধান, আমরা আয়াত পড়ে আসছি, ফাওয়াল্লি ওয়াজহাক ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহু, এরকম। কিন্তু বেগাইরে নামাজ, অর্থাৎ নামাজের বাহিরে পশ্চিম দিকে বসাই ফিরে বসার মধ্যে কোনো সওয়াব আছে এরকম কোনো প্রমাণ নাই। কিংবা পূর্ব দিকে ফিরে বসলে কোনো গুনাহ আছে, এটারও নাই। সওয়াব আছে এই মর্মেও কোনো প্রমাণ নাই। তাহলে সওয়াব বা কল্যাণ আছে কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, এক যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে তাতেই কল্যাণ, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে তাতেই কল্যাণ, ওয়াল মালাইকা, 3 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান আনে, ওয়াল কিতাব, 4 নম্বর কিতাবের প্রতি ঈমান আনে, 5 নম্বর নবীদের প্রতি ঈমান আনা। তাহলে এই 5টা মিলাইয়া একটা, সেটা হলো 5টা বিষয়ের উপরে ঈমান আনা। 5টা মিলিয়ে কয়টা? একটা জিনিস আমরা লিখি আপাতত, এই 5টা নিয়ে একটা, সেটা হলো মানে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতা, কিতাব এবং নবীদের প্রতি ঈমান আনা। এই হলো প্রথম পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্টে আসেন। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, ওয়া আতাল মাল, ওয়াতাল মাল, আর মাল সম্পদ দান করা, ওয়াতাল মালা, দান মাল সম্পদ খরচ করা, ওয়াতাল মালা আলা হুব্বিহি, আল্লাহ তাআলার ভালোবাসায়, কাকে? যাবিল কুরবা, যাবিল কুরবাকে মাল সম্পদ দান করা, নিকটাত্মীয় স্বজনকে, নিকটাত্মীয় স্বজনকে মাল সম্পদ দান করা। আমরা অনেকে নিকট আত্মীয়কে জাকাত দেওয়া, ফেতরা দেওয়া, কিংবা এমনিতেই 500-1000 টাকা দান করাকে সওয়াব মনে করি না। আমরা মনে করি দূরের কোনো মানুষকে দান সদকা করাকে সওয়াব বেশি মনে করি, তাই না? মনে করেন যে আপনার মায়ের বোন, খালা, একজন বিধবা, সে বেশ কষ্টে তার ছেলে মেয়ে নিয়ে কোন রকম চলছে, তো আপনি বেশ দান সদকা করেন। আপনি হয়তো ঢাকা থাকেন, আপনার বাড়ি হয়তো সাপোজ বরিশাল, খুলনা, রাজশাহী, তো আপনি আপনার অন্যদিকে বেশ দান সদকা করেন, কিন্তু আপনার একেবারে আপন খালা, যে বিধবা, স্বামী মারা গেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে যথেষ্ট কষ্টে আছে, আপনি তাকে প্রতি মাসে যদি 2000 টাকা করে পাঠান তাহলে তার সংসারটা একটু ভালো করে চলতে পারে, তাই না? কিন্তু আপনি ঠিকই হয়তো 2000 টাকা অন্য কোনো জায়গায় খরচ করেন সওয়াবের আশায়। এরকম আমাদের অনেকে আছে। তো নিজের এই খালা, চাচা, যেটা, কিংবা নিজের ভাই, নিজের বোন, একেবারে ব্লাড, এদেরকে দান করাকে আমরা অনেক সময় সওয়াব কম মনে করি, আর দূরের মানুষকে দান করাকে আমরা অনেক সময় সওয়াব বেশি পাবো এটা মনে করি, তাই না? অথচ ওই যে আপনার খালা আছে অসহায়, ওই খালাকে যদি আপনি আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন দান করলে, আপনি অন্য জায়গায় দান করলে যদি সাপোজ 100টা সওয়াব পান, উদাহরণ, আপনার খালাকে দান করলে আপনি 200টা সওয়াব পাবেন। কিভাবে? খালাকে দান করলে দানের একটা সওয়াব পেলেন,
খালাকে দান করলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আরেকটা সওয়াব পেলেন, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু দূরবর্তী কোনো মানুষকে দান করলে শুধু দানের সওয়াবটাই পাবেন, কিন্তু তার সাথে তো আর আপনার আত্মীয়তার সম্পর্ক নাই, তাই না? তাহলে ওখানে তার আত্মীয়তা বজায় রাখার সওয়াব আপনি পাওয়ার প্রশ্নই আসে না। তো সুতরাং আমরা নিজেদের মধ্যে, নিজেদের যারা অভাবী আছে নিজেদের মধ্যে, নিজেদের চারদিকে এদেরকে আগে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, তাহলে আমরা ডাবল সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো এখানে সেই দিকে আল্লাহ তাআলা প্রথমত ইশারা করেছেন। ইশারা মানে তো সরাসরি বলছেন, আর মাল সম্পদ দান করে আলা হুব্বিহি মানে আলা হুব্বিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসায়। যাবিল কুরবা নিকট আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দেরকে। যদি আত্মীয় নামাজি না হয়, নামাজি না হলে সমস্যা নেই তো। আপনি কোরআন হাদিসে কোথাও আছে যে নামাজি না হলে দান করা যাবে না? আপনি দান করেন, দাওয়াতি কাজ করেন, আপনার দান আল ইনসান ও আবিদুল ইহসান, একটা আরবি প্রবাদ আছে, মানুষ দান করলে গোলাম হয়ে যায়। হ্যাঁ, কথাটা খুবই চমৎকার পয়েন্ট নিয়ে আসছেন। আত্মীয় যদি নামাজি না হয়, আপনি তাকে কিছু দেন, আপনি দিতে থাকেন, দিতে দিতে সে আপনার অনুগত হবে। এবার আপনি তাকে দাওয়াতি কাজ করা সহজ হয়ে গেল না? এই তোমাকে কিন্তু আমি দিয়ে যাচ্ছি, আমি দিব ইনশাল্লাহ, আমি যতটুকু পারি। তুমি নামাজ টামাজ পড়বা, ছেলে মেয়েদেরকে তোমার নামাজি বানাবা, তোমার স্ত্রীকে নামাজি বানাবা। এভাবে যদি না হয় নামাজি, তাহলে আপনি আস্তে করে তাকে কমাই দেন, অথবা একসময় আপনি তাকে অফ রাখেন কৌশলগত জায়গা থেকে, তাহলে সে নামাজি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন চমৎকার কাজ হবে, চমৎকার। আপনি শুধু একটু কৌশলে কাজ করলে ইনশাল্লাহ চমৎকার হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা, তাহলে ভালোবাসাটা কার? আল্লাহর ভালোবাসা। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, কোন দান করে কারো থেকে আপনি তার থেকে একটা সালামও যদি আশা করেন, অনলি একটা সালাম, দুনিয়াবি আরো অনেক স্বার্থ আছে, এটি ওইগুলো বাদে দিলাম, আমি তাকে দান করলাম, বিনিময়ে সে আমাকে একটা সালাম দিবে, এতটুকু যদি আপনি আশা করেন, তাহলে আপনার এই দানটা বেচতে গেল। এই দানটা কি একেবারে বেচতে গেল, ব্যর্থ হয়ে গেল। আপনি তার থেকে একটু কোনো কিছু আশা করতে পারেন না দান করলে। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় দান করে নিকট আত্মীয় স্বজনকে। وآتى المال على حبه وآتى المال على حبه, আল্লাহর ভালোবাসায় দান করে যাবিল কুরবা নিকট আত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা এতিমদেরকে, ওয়াল মাসাকিন মিসকিনদেরকে, ওয়াবনাস সাবিল রাস্তার সন্তান অর্থাৎ মুসাফিরদেরকে, ওয়াসাইলিনা এবং যারা ভিক্ষুক, ওয়াফির রিকাব দাসত্ব মোচনে। তাহলে কয়টা? ওয়াতাল মাল আলা হুব্বিহি 1, ওয়াল ইয়াতামা 2, ওয়াল মাসাকিন 3, ওয়াবনাস সাবিল 4, ওয়াসাইলিনা 5, ওয়াফির রিকাবি 6। তাহলে 2 নম্বরে আমরা কয়টা পেলাম? 6টা পেলাম। 2 নম্বর সমান 6টা। 2 নম্বর সমান কয়টা? 6টা। আর 1 নম্বর সমান আমরা কয়টা পেলাম? 5টা। 1 নম্বর সমান 5টা জিনিসের প্রতি ঈমান আনা। 2 নম্বর সমান আমরা কয়টা পেলাম? 6টা। 6টা জায়গার মধ্যে কি করা? খরচ করা। ওয়া আকামাস সালাত, এবার এটা আসেন, এটা আরেকটা। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আকামাস সালাতা ওয়া আকামাস সালাতা ওয়া আকামাস সালাতা, আর যে কি করে? সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাতা, আর যে যাকাত দেয়। ওয়াল মুফুনা বিআহদিহিম, আর যারা তাদের প্রতিশ্রুতিকে রক্ষা করে। ইযা আহাদু, যখন তারা প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়। তাহলে আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা 2, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু 3টা, والصابرين في البأساء والضراء وحين البأس, والصابرين আর তারা ধৈর্য ধারণকারী, والصابرين في البأساء সংকটে, والضراء কষ্টে, وحين البأس এবং যুদ্ধকালে তারা সবরকারী। والصابرين في البأساء সংকটে, والضراء কষ্টে, وحين البأس এবং যুদ্ধকালে তারা সবরকারী। এই গুণগুলো যাদের আছে,
উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই তারা যারা সত্যবাদী, তারা তাদের দাবিতে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহিল আযীম। আমরা গত ক্লাসে 17-18টা পয়েন্ট বের করছি, সময় কম সেজন্য আর ওইদিকে যাচ্ছি না। তাহলে এই 17-18টা গুণ যাদের আছে এদের নাম হলো উলাইকাল্লাযীনা সাদাকু, আমরা ইনশাআল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো মুত্তাকি ইনশাআল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এদের মধ্যে শামিল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, একজনে বলেছেন ফকির আর মিসকিন, তাই তো? ফকির, ফকির হলো যার কাছে নিজের প্রয়োজন মেটানোর মতো কোনো উপায় বা সম্পদ নেই, তাকে বলা হয় ফকির। ফকির মানে একেবারে নিঃস্ব, যেটাকে আমরা বলতে পারি নিঃস্ব। বাংলা ভাষা বলি কি, নিঃস্ব, কিছুই নাই। আর মিসকিন মানে কিছু আছে, এটা দিয়ে তার চাহিদা ফিল আপ হয় না। তাহলে ফকির মানে যার কিছুই নাই। ফকির মানে কি, যার কিছুই নাই। মিসকিন হলো কিছু আছে যেটা দিয়ে তার প্রয়োজন মিটে না। এরা হলো ফকির এবং মিসকিন। জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছ, কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ আইন করে তোমাদের উপরে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুম আল কিসাস, কিসাস রক্তের বিনিময়ে রক্ত, হত্যার বিনিময়ে হত্যা তোমাদের উপরে বিধান দেওয়া হয়েছে। হত্যার বিনিময়ে হত্যা, রক্তের বিনিময়ে রক্ত। ফিল কাতলা, ফিল কাতলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, কুতিবা লিখে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আল কিসাস, কিসাস হত্যার বদলে হত্যা, কিসাস। ফিল কাতলা হত্যার ব্যাপারে, সেটা কি, আল হুররু বিল হুররি, আল হুররু বিল হুররি, একজন স্বাধীন যদি মারা যায়, মারি হত্যা করা হয়, তাহলে এর বিনিময়ে আরেকজন স্বাধীনকে হত্যা করা হবে। ওয়ালা আবেদু বিল আবেদি, একজন দাসকে যদি মারা হয়, আরেকজন এর বিনিময়ে দাসকে মারা হবে। ওয়াল উনসা বিল উনসা, নারীর বিনিময়ে নারীকে হত্যা করা হবে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان. فمن عفي له من أخيه، فمن عفي له، فمن عفي له، فمن عفي له، ফামান উফিয়া লাহু, অতএব যাকে ক্ষমা করে দেওয়া হবে, মিন আখিহি তার ভাইয়ের তরফ থেকে, শাইউন কোন ব্যাপারে, ফাত্তিবাউম বিল মা'রুফ, ফাত্তিবাউম বিল মা'রুফ, তবে তা ন্যায়ানুগ পন্থায় দাবি করার, ফাত্তিবাউন তাহলে অনুসরণ করা হবে, বিল মা'রুফ ন্যায়ানুগ পন্থায়, ওয়া আদাউন ইলাইহি বিইহসান, এবং আর তা উত্তম রূপে আদায় করা কর্তব্য হবে, ইলাইহি তার উপর, ওই হত্যাকারীর উপরে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাতুন, যালিকা এটা হলো তাখফীফ, হালকাকরণ, মির রাব্বিকুম তোমাদের রবের তরফ থেকে, ওয়া রাহমাতুন এবং এটা হলো রহমত। যদি একজন নারীকে একজন পুরুষ হত্যা করে তখন কি হবে, এই তো কথা আসবো। জি, তাহলে কিসাস, কিসাস হলো কি, রক্তপণ। কিসাস বলতে বোঝায় কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বা গুরুতর আঘাত করলে অপরাধীর বিরুদ্ধে একই ধরনের শাস্তি প্রয়োগ করা, যে বিধান, এটাকে কিসাস বলা হয়। যেমন আপনি একজন মানুষকে, আল্লাহ না করুক, কেউ একজন মানুষ একজন মানুষকে হত্যা করলো, তাহলে তার শাস্তি কি, হত্যা। এটাই হলো কিসাস। আমরা এটাকে রক্তের বদলে রক্তা বলতে, রক্তের বদলে রক্তা। অথবা আপনার হাত ভেঙে দিয়েছে একজনে, আপনি এবার আদালত,
ফয়সালা দিল তারও হাত ভাঙ্গা হবে। তাহলে এটাও কি রক্তের বদলে রক্ত, মানে যেমন অপরাধ তেমন শাস্তি, যেমন অপরাধ তেমন শাস্তি। এই জন্য বলা হচ্ছে আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। একজন দাসের বদলে দাস, স্বাধীনের বদলে স্বাধীন, উনসার বদলে উনসা। উনসা মানে মুয়ান্নাস, মানে নারী, নারীর বদলে নারী। জি। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যদি কোনো তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়, ফাত্তিবাউম বিল মারুফ, তাহলে ন্যায়সঙ্গতভাবে এটা গ্রহণযোগ্য হবে, এটাকে অনুসরণ করা হবে। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, আর এটা ন্যায়ানুগ পন্থা এটাকে পরিশোধ করবে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা তোমাদের রবের তরফ থেকে তাখফীফ এবং হালকাকরণ এবং অনুগ্রহ। ফামান ইয়াতাদা বা'দা যালিকা, এরপরও যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাস, কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে হায়াত, জীবন। কিসাসের মধ্যে রয়েছে জীবন তোমাদের জন্য। দেখেন আল্লাহ তাআলা বলছেন, এই যে স্বাধীনের বদলে স্বাধীন, পরাধীনের বদলে পরাধীন, হাতের বদলে হাত, পায়ের বদলে পা দেওয়া, এই যে সিস্টেম আমি দিয়ে দিয়েছি, এটার মধ্যে রয়েছে হায়াত, জীবন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই বিধান যদি থাকতো, তাহলে কি আর কেউ বলতে পারতো একটি খুনের বদলে 10টি খুন পড়বে? এটা আর বলতে পারতো না। এখন আল্লাহর বিধান নাই বলেই তো একজন মারা গেলে অপর পক্ষ এই গোষ্ঠীর 14 জন, 20 জন, 100 জন মারে, তাই না? আল্লাহর বিধান নাই। তাহলে আল্লাহর বিধান না থাকার কারণে একটা প্রাণের বিনিময়ে অনেক প্রাণ চলে যাচ্ছে। কিন্তু যদি আল্লাহর বিধান থাকতো, তাহলে একটা প্রাণের বদলে আরেকটা প্রাণ যেত। আপনারা তো এখানে আলহামদুলিল্লাহ অনেকে, সবাই পড়াশোনা করা মানুষ, আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন করা ম্যাক্সিমাম, ইল্লা মাশাআল্লাহ 2 জন ছাড়া। আপনারা জানেন যে প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, কারণগুলো তো আপনাদের কাছে ক্লিয়ার। যদি সেখানে আল্লাহ তাআলার এই কিসাসের বিধানটা থাকতো, আপনারা বলেন এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি আর হতো? দেখে আপনারা একটু আমাকে রিপ্লাই দেন তো, যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা কি আর হতো যদি কোনো এই কিসাসের বিধানটা ওই সমাজে, ওই রাষ্ট্রগুলোতে জারি থাকতো, কায়েম থাকতো? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কোনো দরকার ছিল না, কোনো দরকার থাকতো না, কারণ ওখানে তো বিচার হয়ে যেত। কিন্তু দেখা গেল কি, যেহেতু বিধান নাই, তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ হয়ে কত ক্ষয়ক্ষতি হয়েছে, আল্লাহু আকবার, কত ক্ষয়ক্ষতি হয়েছে, তাই না? কত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের, আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর বিধান নাই বলে জীবন শেষ। আর যদি আল্লাহর বিধান ওখানে থাকতো, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যেখানে আল্লাহর বিধান আছে সেখানে হায়াত আছে, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান মানুষগণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু, কুতিবা লিখে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপর, ইযা যখন, হাদারা উপস্থিত হয়, আহাদাকুম তোমাদের কারো কাছে, আল মাউতু মৃত্যু, ইন তারাকা যদি সে রেখে যায়, খায়রা মাল সম্পদ, আল ওয়াসিয়া সে ওসিয়ত করবে, লিল ওয়ালিদাইনি পিতামাতার জন্য, ওয়াল আকরাবিনা নিকটাত্মীয় স্বজনদের জন্য, বিল মারুফে ন্যায়নুগ পন্থায়, বিধিসম্মতভাবে, হাক্কান আলাল মুত্তাকিন মুত্তাকিদের উপরে এটা দায়িত্ব এবং কর্তব্য। এই আয়াতটা মানসুখ, মানে আছে তো, গত ক্লাস আমরা বলেছিলাম এই আয়াতটা হলো কি মানসুখ। আর এই আয়াতের নাসিখ হলো সূরা নিসার 12 নম্বর আয়াত, 11 নম্বর এবং 12 নম্বর আয়াত। এই আয়াতের তেলাওয়াত জারি আছে, কিন্তু এই আয়াতের হুকুমটা এখন জারি নাই। তবে ওসিয়ত করার বিধান এখনো আছে। 1/3, একজন মানুষ মৃত্যুবরণ করবে, মুমূর্ষু অবস্থায় আছে, এই অবস্থার তার ছেলে মেয়ে যতজনে থাকুক অথবা না থাকুক, সে তার সম্পত্তির 1/3 এই ওসিয়ত করে যেতে পারবে। ধরেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বা জনকল্যাণে, কিংবা এনি এনিহাও কারোর জন্য সে কি করে যেতে পারবে, এই 1/3 বেশি ওসিয়ত করে যেতে পারবে না।
فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن بدله অতএব যে ব্যক্তি পরিবর্তন করে বাদামা সামিআহু আমি আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধান দেওয়ার পরে শোনার পরে ফাইন্নামা ইসমুহু তার এই অপরাধ হবে আলাল্লাযীনা ইউবাদদিলুনাহু যারা এই বিধানগুলোকে পরিবর্তন করে তাদের উপর ইন্নাল্লাহা সামিউন আলিম নিশ্চয় আল্লাহ তাআলা তিনি সর্বশ্রোতা তিনি মহাজ্ঞানী ফামান খাফা মিন মুহসিন জানাফা ফামান খাফা অতএব যে ব্যক্তি ভয় করবে মিন মুহসিন জানাফান মুস মানে ওসিয়তকারী থেকে জানাফান কোনো পক্ষপাতিত্বের আও ইসমান অথবা কোনো গুনাহের যে ব্যক্তি কোনো ওসিয়তকারীর তরফ থেকে কোনো পক্ষপাতিত্বের আশঙ্কা করবে আও ইসমান অথবা সে অপরাধের আশঙ্কা করবে ফাসলাহা বাইনাহুম দায়িত্ব হলো সে ইসলাহ করে দিবে তাদের মাঝে ফালা ইসমা আলাই এতে তাদের কোনো অপরাধ নাই ইন্নাল্লাহা গাফুরুর রহিম এই কাজ করতে গিয়ে তোমার যে ত্রুটি বিচ্যুতি হবে এক্ষেত্রে আমি আল্লাহ গাফুর আমি আল্লাহ রহিম সুবহানাল্লাহ এই যে দেখেন আবার আয়াতের উপসংহার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা তোমরা ঈমান এনেছো কুতিবা লিখে দেওয়া হয়েছে আলাইকুম তোমাদের উপর আসিয়াম রোজাকে তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে মানে কি ফরজ করা হয়েছে খায়ের মানে ধন সম্পত্তি আবার খায়ের মানে কল্যাণ দুটোই কেন একই হ্যাঁ খায়ের মানে ধন সম্পত্তি এখানে আবার সূরা আদিয়াতের মধ্যেও আপনি পাবেন খায়ের ওখানে খায়ের মানে ধন সম্পত্তি এই ধন সম্পত্তিতে কল্যাণ তাই না ধন সম্পত্তি অবশ্যই কল্যাণ যদি এটাকে প্রপারলি কাজে লাগানো যায় আর ধন সম্পত্তি এটা সার মানে অকল্যাণ হবে যখন আমরা এটাকে প্রপারলি কাজে লাগাতে না পারবো সূরা নিসার আপনারা আমাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছেন অনেকে সূরা নিসার কথা কি বলেন গত ক্লাসে বলেছি আমি জাস্ট একটু রিমাইন্ডার দিয়েছি গত ক্লাসে আপনাদেরকে রেফারেন্স শুদ্ধ লিখে দিয়েছি সূরা নিসার 11-12 নম্বর আয়াত হলো ওই যে ওসিয়ত যে আয়াতটা গেল ওইটার নাসিখ আর এখানে এই আয়াতটা হলো মানসুখ এই জন্য আপনাদের এই ক্লাসগুলো বোঝার জন্য আপনারা ক্লাসের পরে যে রেকর্ডটার সাথে সাথে তো আমরা রাতের মধ্যে দিতে চেষ্টা করি একটু হয়তো আগে পরে হয় সর্বোচ্চ চেষ্টা করা হয় যত তাড়াতাড়ি পারা যায় আপনাদের দায়িত্ব হলো মাঝখানে যে গ্যাপ সময়টা থাকে যেমন আজকে ক্লাসটা হয়ে গেল কালকে সারাদিন শনিবার পরশুদিন সারাদিন রবিবার পরের দিন সোমবার মানে 3-24-72 ঘন্টা প্রায় 70 ঘন্টা প্রায় পাওয়া যাচ্ছে 68 ঘন্টা 70 ঘন্টা এই 70 ঘন্টার মধ্যে আপনারা যদি কয়েকবার রেকর্ডটা শুনে রাখেন তাহলে আগামী ক্লাসে এসে ওই যে রিভিউটা হবে এটা আপনারা চমৎকার ভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলি আপনারা রেকর্ডটা শুনবেন বেশি বেশি করে এই যে অনলাইনে সময় না দিয়ে আজে বাজে রাস্তায় সময় না দিয়ে বাসায় কাজ করছেন রেকর্ডটা লাগাই রাখেন শোনেন সমস্যা নাই তো আপনি শোনেন সমস্যা কি দুপুরে খেয়ে একটু গড়াগড়ি করছেন বিছনার মধ্যে রেকর্ডটা একটু লাগান এটা বাঁচতে থাকুক শুনতে থাকেন আলহামদুলিল্লাহ চমৎকার কোরআনের শব্দ শুনবেন শুনলেই তো সওয়াব শুনলেই সওয়াব শুনলেই সওয়াব সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর সিস্টেম আমাদেরকে দিয়ে দিয়েছেন এখন থেকে 50 বছর 30 বছর 40 বছর আগে এমন সিস্টেম মানুষ তো কল্পনাও করতে পারে নাই আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা তো সুতরাং আল্লাহ তাআলা এগুলো কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত এগুলো আল্লাহ তাআলার কি নিয়ামত এই নিয়ামতকে কাজে লাগাতে পারাটাই তো বুদ্ধিমানের কাজ আর নিয়ামতকে যদি কেউ কাজে লাগাতে না পারে তাহলে এটা হলো তার জন্য কিয়ামত ঠিক আছে না তাহলে এই যে অনলাইন এটা আমাদের জন্য নিয়ামত যদি আমরা কাজে লাগাই আর যদি এটাকে ভালোভাবে কাজে লাগাতে না পারি তাহলে এটাই হবে আমাদের জন্য একটা কিয়ামত নাউযুবিল্লাহি মিন যালিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ তোমাদের উপরে ফরজ করা হলো সিয়ামকে কামা যেমন করে কুতিবা ফরজ করা হয়েছিল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের আগে যারা ছিল তাদের উপর লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো যাতে করে তাহলে রমাদান আমাদের সামনে আর 2.5 মাস বাকি তাই না আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম রমাদান আমাদের সামনে আর মাত্র 2.5 মাস একেবারে বরাবর 2.5 মাস আমাদের সামনে বাকি আছে আজকে হলো 5 তারিখ তাই না ফেব্রুয়ারির 20-21 তারিখ ফেব্রুয়ারি মাসের 20-21 তারিখ থেকে রমাদান শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে আর মাত্র 2.5 মাস তো এই এখন থেকে রমাদানের প্রস্তুতি আমাদের সালফে সালেহিন যারা ছিল আকাবের আমাদের যারা আসলাফ ছিলেন তারা রমাদান শেষ হলে 6 মাস পর্যন্ত বিগত রমজান নিয়ে তারা চিন্তা করতেন আমার কি কি গাফলাত হয়েছে কি কি আমার প্রবলেম হয়েছে কি কি আমি গ্যাপ দিয়েছি এগুলো নিয়ে তাদের 6 মাস চলে যেত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে চাইতে
আবার 6 মাস যাওয়ার পরে সামনে রমাদান, আরো 6 মাস বাকি আছে, এই 6 মাস থেকে তারা রমাদানের প্রস্তুতি নিতে থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে যে রমাদান আসবে, ওই রমাদানের প্রস্তুতি 6 মাস আগ থেকে। তার মানে কি বাজার করতেন, শপিং করতেন? না, এগুলো তো, এই সিস্টেম তো আমরা বানিয়েছি। রমাদানের বাজার করা, শপিং করা, এগুলো তো আমরা বানিয়েছি। কিভাবে তারা ইবাদত করার প্ল্যান প্রোগ্রাম করতেন, তারা নিজেরা প্রস্তুত হতেন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আহাল বাইত, আমাদের রমাদান কেন্দ্রে কি কি কাজ হবে আবার, এই বিষয় নিয়ে তারা দারুণ প্ল্যান প্রোগ্রাম করতেন। আলহামদুলিল্লাহ। আর আমরা কোথায় আছি? আমরা তো কোন রঙের থ্রি পিস কিনবো, কে কোনটা শার্ট কিনবো, ওই কি ভারতীয় থ্রি পিস না সিঙ্গাপুরে, এই নিয়ে আমাদের প্ল্যান প্রোগ্রাম। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আমাদের সামনে 2.5 মাসের মাথায় আমাদের রমাদান পাচ্ছি, এই জন্য আমরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকি, এবাদত বেশি বেশি এখন থেকে করা শুরু করি। আর আলহামদুলিল্লাহ, রমাদান মাস তো কোরআনের মাস, তাই না? কোরআন, রমাদান মানে কোরআন, কোরআন মানে কি রমাদান। আলহামদুলিল্লাহ, মানে কোরআন থেকে রমাদান, রমাদান থেকে কোরআনকে আলাদা করার কোনো সুযোগ নেই, আলাদা করার কোনো সুযোগ নেই। তো আলহামদুলিল্লাহ কারি, আলহামদুলিল্লাহ গত বেশ কয়েক বছর থেকে এই অর্থ সহ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাটা আলহামদুলিল্লাহ করে যাচ্ছে। আপনারা অনেকে এটার সাথে পরিচিত, তাই না? আলহামদুলিল্লাহ প্রত্যেকবারের মতো করে এবারও আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও সার্কুলেশন হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা কি রেজিস্ট্রেশন করেছেন? দেখি দুই একজনে করেছেন কিনা, দেখি একটু রিপ্লাই দেন তো। অর্থ সহ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, এই যে এই যে চমৎকার এই আয়োজনে, জি করেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে অনেকে করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। হ্যাঁ, না তো এটা আমরা এই গ্রুপে দিব, এই গ্রুপে আরো পরে দিব ইনশাল্লাহ। তো এটা অনলাইনে আছে বা কারির পেজে পাবেন। আর আপনারা প্রত্যেকেই কারির পেজ থেকে এটাকে কপি করে নিয়ে নিজস্ব আইডিতে ছেড়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। আপনাদের সবার প্রতি এটা এই দায়িত্বটা একটু পালন করবেন। কারির পেজ সার্চ করে, যারা কারির সাথে ফ্রেন্ডশিপ নাই, ফ্রেন্ডশিপ নিয়ে ওখান থেকে এটা নিয়ে কপি করে নিজস্ব আইডিতে এটা পোস্ট করে দিবেন ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, চমৎকার আয়োজন, নিজেও রেজিস্ট্রেশন করবেন। আর এটা সহজ, ঘরে ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, আর সপ্তাহান্তে একটু জানিয়ে দিবেন, এই তো। চমৎকার না? কোনো ফিরাফিরি নাই, কোনো যায় ঝামেলা নাই, আপনাকে কেউ পেরেশানও দিবে না। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনারা নিজেরা তো করবেন, সাথে সাথে নিজের আত্মীয় স্বজন, পাড়া পড়শি, 100 টাকা রেজিস্ট্রেশন ফি, 100 টাকা রেজিস্ট্রেশন ফি। আপনাকে এটা প্রজেক্ট শেষ হলে আপনাকে 200, 300, 250 টাকার আপনাকে পুরস্কার দিবে, কম বেশি। তারপরে আলহামদুলিল্লাহ আপনাকে সার্টিফিকেট দিবে। এটা জাস্ট আপনাকে জাস্ট একটা ইন্সপিরেশন দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে এই রমাদান মাসকে আমরা এখন থেকে কাজে লাগানোর জন্য উদ্যোগী হওয়া দরকার। তো তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এই রমাদানকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রমাদান কোরআন তাকওয়া, লেখেন লেখেন লেখেন, রমাদান কোরআন তাকওয়া, লেখেন রমাদান যোগ কোরআন যোগ তাকওয়া সমান সমান আমাদের লাইফ। রমাদান কোরআন তাকওয়া সমান সমান আমাদের লাইফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমাদান কোরআন তাকওয়া সমান সমান আমাদের লাইফ। আলহামদুলিল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আইয়ামাম মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিদা, অতএব তোমাদের মধ্যে যে অসুস্থ হবে, আও আলা সাফারিন, কিংবা সফরে থাকবে, ফাইদ্দাতুম, তাহলে সে গণনা করবে, মিন আইয়ামিন উখার, অপর কয়েকদিন। যে কয়দিন অসুস্থ থাকবে, সফরে থাকবে, ওই কয়দিন সে কি করবে? এগুলো পরবর্তীতে আদায় করে নিবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، وعلى الذين يطيقونه, আর তাদের উপর যারা সামর্থ্য রাখে না রমাদানে, রমাদান রোজা রাখার, ফিদিয়াতুন, তারা ফিদিয়া দিবে, তাআমু মিসকিন, মিসকিনের খাবার। একজন মিসকিনের খাবার একটি রোজা, একটি রোজা সমান একজন মিসকিনের খাবার। কার উপরে? যে রোজা রাখতে সক্ষম নয় শারীরিক ভাবে। ফামান তাতাওয়া খায়রা, অতএব যে ব্যক্তি
স্বেচ্ছায় ভালো কাজ করবে ফাহুয়া খাইরুল্লাহ, এটা তার জন্য উত্তম, অর্থাৎ রোজা রাখতে উৎসাহিত করা হচ্ছে। ওয়া আন তাসুমু খাইরুল লাকুম, আর রোজা রাখাটাই অধিক উত্তম, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো, যদি তোমরা জানো রোজা রাখাটাই তোমাদের জন্য অধিকতর উত্তম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই আয়াতটা আপনাদের মুখস্থ করার তালিকার মধ্যে আছে। এখন একটু ভালো করে পড়েন আমার সাথে, সামনে রমাদান আসতেছে, খুব আনন্দ পাবেন, খুব আনন্দ পাবেন। এবাদতে যদি আনন্দ পান তাহলে আপনার ঈমান আলহামদুলিল্লাহ পজিটিভ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, তারপরে কোরআন বুঝতে চেষ্টা করা, কোরআনের মজলিসে সময় দেওয়া, কোরআনওয়ালা মানুষের সাথে থাকতে ভালো লাগা, এই সবগুলো যদি আপনি ভালো ফিল করেন তাহলে আপনার ঈমান ঊর্ধ্বমুখী, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জান্নাতমুখী। আর যদি কোরআন তেলাওয়াত আপনার কাছে খারাপ লাগে, কোরআনের আলোচনা আপনার কাছে খারাপ লাগে, কোরআনের মজলিস আপনার কাছে বিরক্তিকর লাগে, তাহলে আপনার ঈমান আপনাকে জাহান্নামের দিকে ডাকছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, রমাদানের মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাযী উনজিলা ফীহি, যার মধ্যে নাযিল করা হয়েছে আল কুরআন, কোরআনকে। এই যে বলছি না, রমাদান, কোরআন, তাকওয়া, রমাদান, কোরআন, তাকওয়া, সামনে আমাদের মাসটার নাম কি? রমাদান, কোরআন, তাকওয়া। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহি, যাতে নাযিল করা হয়েছে আল কোরআন, কোরআনটাকে যাতে যেই মাসের মধ্যে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, কোরআনটা হলো হুদান লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন, এটা মানুষের জন্য হেদায়েত। কোরআন মানুষের জন্য কি? হেদায়েত। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাত, এবং এটা হলো সুস্পষ্ট নিদর্শন, মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের ও হেদায়েতের, ওয়াল ফুরকান, এবং পার্থক্যকারী। তাহলে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এটা হলো হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, ওয়াল ফুরকান, এবং এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, ফামান শাহিদা, অতএব যে ব্যক্তি, মিনকুম, ফামান শাহিদা, অতএব যে ব্যক্তি উপস্থিত হবে, পাবে, মিনকুম তোমাদের থেকে, আশ-শাহরা, এই রমাদান মাসকে। ওই যে আগে বলছিলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আগের আয়াত 183, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত পাই নাই রোজা কোন মাসে ফরজ। বুঝতে পেরেছেন? রোজা কি শাবান মাসে, না শাওয়াল মাসে, না যুলকদ মাসে, এটা কিন্তু আমরা এখনো পাই নাই। এই এখন পেলাম মাত্র, এই যে এই এখান থেকে রমাদান যে রোজা রাখতে হবে, এটার দলিল হলো এটা। আগের আয়াতে 183 নম্বর আয়াতে আমরা পেয়েছি তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কোন মাসে কি আমরা জানি না, এখন জানছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসকে পাবে, এই মাস মানে কি? এই যে শাহরু রমাদান, তার মানে রমাদান মাসে রোজা ফরজ, এটা এই আয়াত থেকে সাব্যস্ত হচ্ছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, ফামান, অতএব যে ব্যক্তি শাহিদা পাবে, উপস্থিত হবে, মিনকুম তোমাদের থেকে, আশ-শাহরা এই মাসের মধ্যে, মানে জীবনে যে এই মাস পাবে, জীবনের মধ্যে যে এই মাস পাবে, যতবারই পাক, যখনই পাক, যখনই পাক, হায়াতের মধ্যে যতবারই পাক, তখনই তার উপরে রোজা ফরজ, ফালিয়াসুমহু, সেজন্য এইটার রোজা রাখে। ওয়ামান কানা মিনকুম মারিদ, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে, মারিদ হবে, আও আলা সাফার, অথবা সফরে থাকবে, আও আলা সাফার, অথবা যে সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই শব্দটা আগেও গেছে। ফাইদ্দাতুন, তার গণনা পূর্ণ হবে, মিন আইয়ামিন উখার, অপর অপর সময়ে, অন্য দিনগুলোতে। তার মানে যে রোজার সময়ে যদি কেউ অসুস্থ থাকে, রোজা রাখতে পারছে না, কিংবা সফরে থাকে, তাহলে সে রোজা ভাঙতে পারবে যতদিন ভাঙবে। যদি 5 দিন রোজা ভাঙতে হয় সফরের কারণে কিংবা অসুস্থতার কারণে, তাহলে রোজার মাসের পরে
শাওয়াল মাসে এসে ওই 5টা রোজাই সে রাখবে। ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান বিকুমুল ইউসরা, তোমাদের জন্য সহজ করতে। আল্লাহ তাআলা চান তোমাদের জন্য সহজ করতে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন করতে চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু, তিনি চান না, বিকুমুল উসরা, তোমাদের জন্য কঠিন কিছু করতে চান না। তার মানে আল্লাহ তাআলার টার্গেট হলো আমাদের জন্য ইজি করা, আমাদের জন্য সহজ করা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যেন করে তোমরা পূর্ণ করতে পারো তোমাদের এই সংখ্যাটা। তার মানে পুরা রোজার মাস যতদিন হয়, 29 অথবা 30। রোজা 30 দিন ফরজ না 29 দিন ফরজ, এটা কিন্তু বলা নাই কোথাও। বলা আছে কি রোজার মাসে রোজা ফরজ, মানে শাহরু রমাদান। তার মানে রোজা 29টা ফরজ কিংবা 30টা ফরজ, এটা এভাবে বলা অনুচিত। বলতে হবে রমাদান মাসে রোজা রাখা ফরজ। তো এই রমাদান তো হতে পারে 29, হতে পারে 30। ইউরিদুল্লাহ, তবে আরবি মাস কখনো 28 হয় না। ইংরেজি মাস 28 হয়, ফেব্রুয়ারি মাস। কিন্তু আরবি মাস কখনো 28 দিনে হয় না, হয় 29 না হয় 30, এভারেজে 28.5, এভারেজে 29.5, এভারেজে কি হয় 29.5 দিন হয়। এই যে কোনো মাস 28 হয়, কোনো মাস 29 হয়, কোনো মাস 30 হয়, সেই হিসাবে এভারেজে প্রায় 29.5। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর যেন তোমরা তাকবীর দিতে পারো আলা মা হাদাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই যে আমরা রমাদান শেষে পবিত্র ঈদুল ফিতরের দিন আমরা একটা তাকবীর দিই না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার ইশারা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব প্রচার করতে পারো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন সেজন্য। ওয়ালাআল্লাকুম, আর সম্ভবত তোমরা তাশকুরুন, কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হবে। ওয়াইদা সাআলাকা, আর যখন আপনাকে প্রশ্ন করে নবী হে ইবাদি, আমার বান্দারা, আন্নি, আমার ব্যাপারে, আমার বান্দারা আমার ব্যাপারে যখন আপনাকে প্রশ্ন করে, ফাইন্নী করিব, ও নবী আপনি জেনে রাখেন আমি তো অতি নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, উজিবু আমি সাড়া দেই, দাওয়াতাদ দাঈ প্রার্থনাকারীর প্রার্থনায়, প্রার্থনাকারীর প্রার্থনায় আমি তো সাড়া দিয়ে থাকি, প্রার্থনাকারীর প্রার্থনায় আমি সাড়া দিয়ে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, যখন সে তার প্রয়োজনে আমাকে ডাকে, যখনই ডাকে। সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ার অফিস আদালত, দুনিয়ার মানুষের ফোন বন্ধ হয় না। যেমন যারা ঘুমায় তারা অনেকে মোবাইল ডাটা অফ করে, অনেকে প্লাই মোড রাখে যাতে কোনো ডিস্টার্ব না হয়, তাই না? তাহলে দুনিয়ার মানুষের ফোন অফ হয়, দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়, দুনিয়ার ব্যাংক বন্ধ হয়, তাই না? দুনিয়ার সব কিছু বন্ধ হয় একটা সময়। কিন্তু আল্লাহর দরবার এমন একটা দরবার, সেটা দুনিয়ার সব কিছু যখন বন্ধ হয়, এটার দরবারটা তখন বেশি খোলা হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কামরুজ্জামান ভাই বলেছেন সপ্তাহে 24 ঘন্টা। মাশাআল্লাহ, হ্যাঁ, 7 দিনে 24 ঘন্টাই খোলা। তবে স্পেশাল খোলা হলো দুনিয়ার অফিস আদালত ব্যাংক, দুনিয়ার দরবারগুলো যখন অফ হয়, স্পেশালি আল্লাহর দরবার তখন খোলা হয়। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কাবীরা। 24 ঘন্টা তো খোলা আছেই, কিন্তু স্পেশালি দুনিয়ার দরবারগুলো যখন অফ, তখন আল্লাহর দরবার স্পেশালি খোলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ওই সময় যারা দরবারে দন্না দিতে পারে আল্লাহর দরবারে, তারাই কামিয়াব। তারাই কি কামিয়াব, তারাই কামিয়াব, তারাই কামিয়াব। তাহাজ্জুদের সময় গভীর রজনীতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখের পানি যখন তখন যদি ফেলতে পারেন, আপনি কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব,
আখেরাতেও কামিয়াব। সব দরবার বন্ধ। আপনার স্ত্রী আপনার পাশে ঘুমাচ্ছে, আপনার স্বামী আপনার পাশে ঘুমাচ্ছে, ছেলে মেয়েরা যার যার মতো করে ঘুমাচ্ছে, শ্বশুর শাশুড়ি আরেক রুমে ঘুমাচ্ছে। আপনি ওটি সুন্দর করে পাক পবিত্র হয়ে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে যান আপনার রুমের এক কোনায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, আপনি রবের সাথে আছেন। আপনি রবের সাথে, সবাই যার যার মতো ঘুমায়, অফিস আদালত সব বন্ধ, আপনার পাশে আপনার স্ত্রী ঘুমাচ্ছে, স্বামী ঘুমাচ্ছে, আপনি উঠে রবের সাথে আপনার মোলাকাত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, উজিবু আমি সাড়া দিই দাওয়াতাদ দাঈ প্রার্থনাকারীর প্রার্থনা, ইদা দাআনি যখন সে আমাকে ডাকে, যখনই যখনই আমাকে ডাকবে তখনই আমি সাড়া দিব। ফালিয়াস্তাজিবু লি, অতএব তারাও সাড়া দিক আমার আহ্বানে, ওয়ালিয়ুমিনু বি, এবং তারাও ঈমান আনুক আমার প্রতি, লাআল্লাহুম ইয়ারশুদুন, সম্ভবত তারা সঠিক পথের সন্ধান পাবে। ইসলামের প্রাথমিক যুগে রমাদান, রমাদান মানে কি, সিয়াম মানে কি, সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত স্ত্রীর সাথে একান্তে সময় দেওয়া, পানাহার এবং পানাহার এবং খাওয়া দাওয়া, পানাহার এবং খাওয়া দাওয়া থেকে বিরত থাকা এবং একান্তে স্বামী স্ত্রীর সময় দেওয়া, এই তিনটা কাজ থেকে বিরত থাকাকেই তো রোজা বলা হয়। বাহ্যিক করতে, তাই তো, বাহ্যিক করতে রোজা। কিন্তু এবার আবার জবানের রোজা আছে, হাতের রোজা আছে, চোখের রোজা আছে, সেগুলো তো আছেই। তো বাহ্যিক কথাটাই বললাম। ইসলামের প্রাথমিক যুগে রাতেও তারা রোজা রাখতেন, এবং রাতেও রোজা রাখাটাকে তারা রোজা মনে করতেন। অর্থাৎ রাতে স্ত্রীদের সাথে একান্তে সময় দেওয়া, এটাকে তারা রোজা ভঙ্গ হওয়ার কারণ মনে করতেন। তার মানে রাতেও এরকম দিবসের মতো করে স্ত্রীদের সাথে দূরে থাকতে হবে, খাওয়া দাওয়া থেকে দূরে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো তখন একদিন এক সাহাবী, তিনি সন্ধ্যাবেলা, সারাদিন রোজা রাখলে তো একটু টায়ার্ড হয়, তাই না, স্বাভাবিক। তিনি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে তিনি শুয়ে পড়েছেন, শেষ সাথে এসে তার স্ত্রীর সাথে একান্তে একটু সময় দিয়ে ফেলেছেন। সময় দেওয়ার পরে তিনি খুব আত্ম অনুশোচনায় পড়ে গেলেন, হায় হায় রে আমি এটা কি করলাম, হায় হায় রে আমি এটা কি করলাম। তখনই আল্লাহ তাআলা, আমি খুব সংক্ষেপে বললাম, তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস, ওহিল্লা লাকুম তোমাদের জন্য বৈধ করা হলো লাইলাতাস সিয়াম রোজার রাত্রিতে, আর রাফাসু স্ত্রীদের সাথে একান্তে সময় দেওয়া, স্ত্রীদের সাথে একান্তে সময় দেওয়া তোমাদের জন্য রমাদানের রাত্রিতে বৈধ করা হলো। কেন? হুন্না লিবাসুল লাকুম, এই যে দেখেন, হুন্না নারীরা হলো, লিবাসুন লেবাস লাকুম তোমাদের জন্য, তারা হলো তোমাদের জন্য পোশাক। পুরুষদেরকে বলেছে, আমাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, এ পুরুষেরা শোনো, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক। এবার আপনারা যারা বোন আছেন, আপনাদেরকে ডেকে বলে, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এ নারীরা তোমরা শোনো, তোমাদের স্বামী যারা আছে তারা হলো তোমাদের পোশাক। সুবহানাল্লাহ। তাহলে নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। নারীদেরকে ডেকে বলছেন, ও নারীরা তোমরা হলা এই পুরুষের পোশাক, আর আমাদেরকে ডেকে বলছেন, ও পুরুষেরা তোমরা হলা তাদের পোশাক। হুন্না লিবাসুল লাকুম, হুন্না নারীরা হলো লিবাসুন পোশাক, লিবাস লাকুম তোমাদের জন্য, নারীরা তোমাদের পোশাক। ওয়ান তোমা, আর ও পুরুষেরা তোমরা, লিবাসুন তোমরাও পোশাক, লাহুন্না তাদের, তোমরাও নারীদের পোশাক। আলিম আল্লাহ, তাহলে আমরা একজন আরেকজনের, এ মুয়ান্নাস হলাম মুজাক্কারের পোশাক, মুজাক্কার হলাম আমরা মুয়ান্নাসের পোশাক। একজনের ইজ্জত আব্রু আমরা আরেকজন কি করি, ডেকে রাখি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আলিম আল্লাহু আন্নাকুম, আলিম আল্লাহু আল্লাহ তাআলা অবগত আছেন, আন্নাকুম এই মর্মে যে নিশ্চয়ই তোমরা, কুনতুম তাখতানুনা আনফুসাকুম তোমরা প্রতারণা করেছিলে নিজেদের সাথে। ওই যে এক সাহাবী, ওই ঘটনাটা, তোমরা এই কাজটা করে নিজেরা নিজেদেরকে মানে দোকার মধ্যে ফেলে দিয়েছিলে। ফাতাবা আলাইকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করলেন। ওই যে, যে সাহাবী শেষটাতে নারী স্ত্রীর সাথে একান্তে একটু সময় দিয়ে ফেললো, এটাকে সে খেয়ানত করেছে মনে হয়েছে, তখন সে তওবা করলো। আল্লাহ তাআলা বলেন, ফাতাবা আলাইকুম, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করলাম, ওয়া আফা আনকুম, এবং তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। ফাল আনা, এবার থেকে তোমাদের জন্য ফয়সালা হলো, বিধান হলো, ফাল আনা এখন, বাশিরুহুন্না,
এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে একান্তে রাত্রিতে অবস্থান করতে পারো। একান্তে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, একান্তে বলতে তো বুঝতে পেরেছেন, একান্তে তোমরা সময় দিতে পারো তোমাদের স্ত্রীদেরকে। ফালআনা বাশিরুহুন্না, ফালআনা বাশিরুহুন্না, ফালআনা বাশিরুহুন্না। অতএব এখন তোমরা বাশিরুহুন্না, তাদের সাথে তোমরা একান্তে সময় দিতে পারো। ওয়াবতাগু, আর তোমরা আরোহণ করো, মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন তা, অর্থাৎ সন্তানাদি, সন্তানাদির নিয়তে তোমরা তোমাদের একান্তে সময় দাও। ওয়াকুলু ওয়াশরাবু, আর তোমরা খাও, ওয়াশরাবু, আর পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, যতক্ষণ না তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে পড়ে আল খাইতুল আবিয়াদু, সাদা রেখা বা সুতা প্রভাতের সুস্পষ্ট আলো, প্রথম স্পষ্ট আলো, শুভ্র আলোক রেখা প্রকাশিত না হওয়া পর্যন্ত, মিনাল খাইতিল আসওয়াদি, কালো রেখা থেকে, মিনাল ফাজিরি, ফজরের প্রভাতের প্রথম স্পষ্ট আলোর পূর্ববর্তী অস্পষ্ট আলো। সুম্মা আতিম্মুস সিয়াম, অতঃপর তোমরা রোজাকে পূর্ণ করো, ইলাল লাইলি, রাত্রি পর্যন্ত। রোজাটাকে তোমরা পূর্ণ করতে করতে নিয়ে যাও রাত্রি পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না, আর তোমরা তাদের সাথে একান্তে সময় দিবে না, পুরুষদেরকে বলছে। ওয়ান্তুম আকিফুনা, এমত অবস্থায় যে তোমরা ইতিকাফে রত আছো, ফিল মাসাজিদি, মসজিদে, মসজিদে ইতিকাফে রত থাকা অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে একান্ত সময় অতিবাহিত করবে না। তিলকা হুদুদুল্লাহ, এগুলো বলার পর আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার সীমারেখা। ফালা তাকরাবুহা, অতএব তোমরা এই সীমারেখার নিকটেও যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, এভাবে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেন আয়াতিহি, তার আয়াতগুলোকে, লিন্নাসি, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام ولا تأكلوا أموالكم ولا تأكلوا أموالكم ولا تأكلوا, আর তোমরা ভক্ষণ করবে না, আমওয়ালাকুম, তোমাদের মাল সম্পদকে, বাইনাকুম, পরস্পরের মাঝে, বিল বাতিলে, অন্যায়ভাবে, তোমরা অন্যায়ভাবে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, আর তোমরা তোমাদের মাল সম্পদ ভক্ষণ করবে না, বাইনাকুম, পরস্পরের মাঝে, বিল বাতিল, অন্যায়ভাবে, ওয়াতুদলু বিহা, ওয়াতুদলু বিহা মানে ওয়ালা তুদলু বিহা, আর তোমরা তুলে দিবে না তোমাদের ধন সম্পদকে, ইলাল হুক্কামি, বিচারকদের হাতে, তার মানে বিচারকদেরকে বিচার পাওয়ার জন্য ঘুষ দিবে না। তো বিচারক তো অফিস আদালত সরকার স্বীকৃত বিচারক, সেটা তো আছেই, কিন্তু গ্রামে যে সালিশ হয় বিভিন্ন কাজে, গ্রামে দরবার হয় না, এগুলো কিন্তু বিচারক, বিভিন্ন দরবার কারবার যেগুলো আমাদের সমাজে হয়ে থাকে প্রয়োজনে, এক্ষেত্রেও তোমরা এই বিচারকদের সাথে লেনদেন করবে না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, কিন্তু আজকে তো সমাজে তাই দেখতে পাচ্ছি। লিতাকুলু ফারিকা, যাতে ভক্ষণ করতে পারে একাংশকে, মিন আমওয়ালিন নাস বিল ইসমি, মানুষের সম্পদকে অন্যায়ভাবে, মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য তোমরা বিচারকদের হাতে সম্পদ তুলে দিবে না ঘুষ হিসাবে। ওয়া আনতুম তা'লামুন, এটা তোমরা জানো, অর্থাৎ জেনে শুনে এমনটা করবে না। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা, লোকেরা আপনাকে প্রশ্ন করে, নবী হে নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করে, আনিল আহিল্লা, আনিল আহিল্লা, নব চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে লোকেরা আপনাকে প্রশ্ন করে, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হিলালের বহুবচন আহিল্লা, হেলাল, হেলাল অর্থ কি? নতুন চাঁদ, নতুন চাঁদ সম্পর্কে লোকেরা আপনাকে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা, লোকেরা প্রশ্ন করে আপনাকে, আনিল আহিল্লা, নতুন চাঁদ সম্পর্কে। কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া, ওই নতুন চাঁদ হলো মাওয়াকিতু লিন্নাস,
এটা মানুষের জন্য সময় নির্ধারক, ওয়াল হাজ্জি এবং হজ্জের জন্য সময় নির্ধারক। মানুষের হজ্জের জন্য এবং মানুষের অপরাপর আরো যত ইবাদত আছে এগুলো হলো এই চাঁদের সময়, এই চাঁদ সময় নির্ধারণ করে দেয়। যেমন রোজা চাঁদের সাথে নির্ধারণ, তাই না? হজ চাঁদের সাথে নির্ধারণ, কোরবানি চাঁদের সাথে নির্ধারণ। তাহলে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি ওয়ালাইসাল বিররু আর নেই কোনো নেকি বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা তোমাদের ঘরসমূহে প্রবেশ করা পিছনের দিক থেকে। আগেরকার যুগে আমরা গত ক্লাসেও বলেছি হজ, বর্তমান যে হজ এটা কিন্তু জাহিলি যুগে হজ ছিল, তাই না? জাহিলি যুগেও হজ ছিল, তবে জাহিলি যুগে একত্ববাদকে সামনে নিয়ে হজ হতো না, বহুত্ববাদকে সামনে নিয়ে হজ হতো। ইসলামিক যুগে এটাকে একত্ববাদের রূপ দেওয়া হয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে, সর্বশেষ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো জাহিলি যুগে কেউ যদি ইহরাম বেঁধে ঘর থেকে বের হতো কাবার উদ্দেশ্যে, আর যদি আবার তাকে ঘরে আসতে হতো কোনো প্রয়োজনে, একান্ত প্রয়োজনে, তখন তারা ওই সামনের দরজা দিয়ে আর ঘরে প্রবেশ করতো না। তারা মনে করতো সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করাটা এটা গুনাহের কারণ। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালাইসাল বিররু নেই কোন নাকি বিআন তাতুল বুয়ুতা তোমাদের ঘরে প্রবেশ করা, মিন যুহুরিহা তোমাদের ঘরের পিছনের দিক থেকে। ঘরের পিছনের দিক থেকে, এমনকি তারা ঘরের পিছনের দিক দিয়ে যদি দরজা নাও থাকতো, তারা দরজা কেটে হলেও ওই পিছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করাকে পূর্ণ মনে করত। সামনের দিক দিয়ে ঘরে প্রবেশ করাটাকে অপূর্ণ বা এটা গুনাহের কারণ, পাপের কারণ তারা মনে করত। ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা বরং তবে নেকি আছে মান ইত্তাকা যে তাকওয়া অর্জন করেছে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা আর তোমরা ঘরসমূহে প্রবেশ করো, মিন আবওয়াবিহা যদি প্রবেশ করতেই হয় তার সামনের দরজা দিয়ে, ওয়াত্তাকুল্লাহ আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা সফল হবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন তোমরা আশা করা যায় সফল কাম হবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াকাতিলু তোমরা সংগ্রাম করো, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো, জিহাদ করো, লড়াই করো। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ الذين يقاتلونكم الذين يقاتلونكم الذين তাদের বিরুদ্ধে যারা يقاتلونكم তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের সাথে তোমরা, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরাও তাদের বিরুদ্ধে লড়াই করো, তবে ওয়ালা তা'দাদু লড়াই করতে গিয়ে সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বু তিনি পছন্দ করেন না আল মু'তাদিন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা কখনো তিনি পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন ওয়াকতুলুহুম, আর তোমরা হত্যা করো বা যুদ্ধ করো, ওয়াকতুলুহুম, আর তোমরা হত্যা করো বা যুদ্ধ করো, ওয়াকতুলুহুম, আর তোমরা তাদেরকে হত্যা করো, হাইসু সাকিফতুমুহুম, যেখানে তোমরা তাদেরকে পাবে সেখানেই তোমরা তাদেরকে হত্যা করো। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, হাইসু সাকিফতুমুহুম, যেখানে তোমরা তাদেরকে পাবে সেখানে তোমরা তাদেরকে হত্যা করো। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম, আর তাদেরকে তোমরা বের করে দাও, মিন হাইসু আখরাজুকুম, যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে, যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে তোমরা সেখান থেকে তাদেরকে বের করে দাও, সেখান থেকে তোমরা তাদেরকে বের করে দাও। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, আর ফিতনা ফাসাদ সৃষ্টি করা আশাদ্দু, আশাদ্দু মিনাল কাতলি। এই আয়াতগুলো নিয়ে আগামী ক্লাসে একটু কথা বলবো। এই যে একজনে বলেছেন এগুলো নিয়ে, যে অমুসলিমরা আমাদের উপরে তোহমত জারি করে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, আর ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা আশাদ্দু, এটা গুরুতর কঠিন অপরাধ, মিনাল কাতলি, হত্যা করার চেয়েও, হত্যা করার চেয়েও এটা গুরুতর অপরাধ, হত্যা করার চেয়েও এটা গুরুতর অপরাধ। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি ওয়ালা তুকাতিলুহুম, আর তোমরা তাদেরকে হত্যা করবে না, ইনদাল মসজিদিল হারাম, মসজিদে হারামের নিকটে, হাত্তা ইউকাতিলুকুম ফিহি, যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। ফাইন কাতালুকুম, যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, ফাকতুলুহুম, তাহলে তোমরাও তাদেরকে হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটা হলো কাফেরদের পরিণাম। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, অতঃপর যদি তারা বিরত হয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন গফুর এবং রহিম। ওয়াকাতিলু, আর তোমরা যুদ্ধ করো, হুম, তাদের বিরুদ্ধে, হাত্তা, যতক্ষণ না, লা তাকুনা, নির্মূল হয়, ফিতনা, ফিতনা, ওয়া ইয়াকুনা দ্বীন, এবং দিন হয়, জীবন ব্যবস্থা হয়, আল্লাহর জমিনে, লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত তোমরা সংগ্রাম করো। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত তোমরা কি করো? সংগ্রাম করতে থাকো। ফাইন ইনতাহাউ, অতঃপর যদি তারা বিরত হয়, ফাইন ইনতাহাউ, অতঃপর যদি তারা বিরত হয়, ফালা উদওয়ানা, নেই কোনো জবরদস্তি বা সীমা লঙ্ঘন, ইল্লা আলাজ জালিমিন, জালেমদের উপর, জালেমদের উপর আর কোন রকমের বাড়াবাড়ি করা যাবে না, তাদের উপরে আর আক্রমণ করা যাবে না যদি তারা ফিরে আসে। ফাইন ইনতাহাউ, আর যদি তারা, আর যদি তারা, আর যদি তারা, ফাইন ইনতাহাউ, আর যদি তারা ফিরে আসে, আর যদি তারা ফিরে আসে, ফাইন ইনতাহাউ, আর যদি তারা ফিরে আসে, ফাইন ইনতাহাউ, আর যদি তারা ফিরে আসে, ফাইন্নাল্লাহা, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন গফুরুর রহিম, তিনি হলেন পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়াকাতিলুহুম, আর তোমরা সংগ্রাম করো তাদের বিরুদ্ধে, হাত্তা, যতক্ষণ না, লা তাকুনা ফিতনা, ফিতনা, ফাসাদ, অন্যায়, অপকর্ম, অনাচার, দুরাচার, এইগুলো যতক্ষণ পর্যন্ত, এগুলো যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দূর না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো? তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, তাদের বিরুদ্ধে তোমরা কি করতে থাকো? লড়াই করতে থাকো। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, পুরো দিনটা আল্লাহর না হওয়া পর্যন্ত তোমরা কি করো? লড়াই করতে থাকো। পুরো দিনটা আল্লাহর জন্য না হওয়া পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো। ফাইন ইনতাহাউ, অতঃপর যদি তারা ফিরে যায়, ফালা উদওয়ানা, নেই কোনো সীমা লঙ্ঘন, ইল্লা আলাজ জালিমিন, জালেমদের উপরে আর কোন রকমের আক্রমণ করা যাবে না,
জি আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে কুইজটা দিচ্ছি আমি, 1-2 মিনিট পরে আপনাদেরকে কুইজটা দিচ্ছি। জি 1-2 মিনিট পরে আপনারা কুইজটা পাবেন গ্রুপে ইনশাআল্লাহ। জি আজকের মতো আমরা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া